ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর পথে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদ। তো আমরা যারা সামান্য লেখাপড়া করছি ওই এলাকার, কিছু সিনিয়র কিছু জুনিয়র আমার থেকে, প্রত্যেকেই মন মানসিকতার দিক দিয়া সব সময়ই আমরার মধ্যে একটা সমতা আছে। বইলে হই বইয়া চা খাইয়া গল্প কইরা আমরা চেষ্টা করি যে এর ভিতর থেকে নিয়ে একটা কিছু নতুন কিছু আনা যায় এলাকার লাগে। শামসুলক বরাবরই এমনিতে জুনিয়র হইলেও আমরা যারা আছে তার মধ্যে সব সময় একটা আগ্রহ আছে যে কি করা যায়। এটা ব্যক্তিগতভাবে আমি জানি, কারণ আমার সাথে প্রায় সময় নানান ব্যাপারে আলাপ আলোচনা হয়, ওইটা করলে গীত হয়, এটা করলে গীত হয়, নিজেও আলাপ আলোচনা করি বা পরামর্শ। আমরা ইচ্ছা এবং উদ্দেশ্য এটা তো অনেক বক্তব্য দীর্ঘক্ষণ যাইব, বর্তমানে যেটা আছে সেটা নিয়েই করি। উদ্দেশ্য হচ্ছে এইটা যে কোনো সমাজ, কোনো জাতি, কোনো এলাকা, কোনো গোত্র, কোনো কিছু উন্নতি করতে হইলে সার্বিক উন্নয়ন আইতে হয়। আর সার্বিক উন্নয়নটা নির্ভর করে এলাকাত মাদ্রাসা আছে, এলাকাত স্কুল আছে, এলাকাত ভালো মসজিদ, জামে মসজিদ আছে, এলাকাত লাইব্রেরি আছে, এলাকাত কলেজ আছে, আনুষঙ্গিক সংস্থা নানান তার একটা আছে, সাংস্কৃতিক সহ সব মিলাইয়া যখন হয় তখন দেখা যায় যে এই এলাকাটা উন্নত, সচেতন এবং সমাজটা সুশৃঙ্খল। ঠিক এইভাবে সে শামসুল হক আগের কেউ বলছিল যে একটা কিছু নিয়ে করা যায়। তো পরামর্শ কইরা শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করলো এখন যেটা শিক্ষণীয় যেসব জিনিস আছে তার মধ্যেও অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস এটা। ওনার বক্তব্য আপনারা শুনছেন যে চা খাইয়া 10 মিনিট করে তো শুধু হাঁটা উঠি, তখন ওইখানে বসার পর যে কম পড়ছে আর বেশি পড়ছে এটা ব্যাপার না, যে জিনিসটা পাইল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনীতি বা সাম্প্রতিক দিনের পত্রিকা, ওইটা অনেক কিছুই জানার আছে, অনেক কিছু চিন্তা চেতনার আছে। প্রস্তাব করার পরে আমার সাথে আলাপ হয়েছে আরও যারা আছে আমরা এলাকা 500-700 গ্রামের যারা জানাশোনা এবং বিশেষ করে উন্নয়নমুখী চিন্তাধারা যারা আছে তার সাথে আলাপ করছেন। আমি বললাম যে ঠিক আছে, এটা তো অত্যন্ত সুন্দর জিনিস, আমরা প্রতিষ্ঠিত হয়ে দেওয়ার পরেও খুশি হইবা সবাই শুনলে যে ভালো একটা জিনিস করা হয়েছে, কিন্তু সবরে লইয়া সবের নলেজও দেওয়া করলে আরো সুন্দর হয় না, বলে আরো সুন্দর হয়। তাহলে একটা ডেট করে আজকে সবাই এই হিসাবে ডাকা আর কি। উনি চাইতেছে ওইখানের মধ্যে ওনার আব্বার, বিশেষ করে আমারও মধ্যে অনেকেরই এখান দীর্ঘদিন উনি শিক্ষার সাথে জড়িত আছেন এবং শিক্ষার ক্ষেত্রে অত্র এলাকার যত সব এখন পর্যন্ত আছি যারা প্রায় 60-70 বছর যাবৎ যারা বেশিরভাগই ওনার ছাত্র কোনো না কোনোভাবে, এই চরম শ্রদ্ধেয় উনি। তো ওনার স্মৃতি রক্ষার্থে একটা লাইব্রেরি ওপেন করার চিন্তা ভাবনা, তো এটারে স্বাগত জানাই ব্যক্তিগতভাবে আমি এবং আপনারা, আমরা তো আছি যারা পরামর্শ দিতেছি, আপনারা যারা আছেন বিশেষ করে মেসাব যারা আছেন তারা ধর্মীয় বইগুলা কোনগুলা খুব বেশি তারাই জানেন বেশি। আরও যারা স্কুল কলেজে বড়রা আছেন অথবা ইয়ত আছেন কি করলে কি হয় সহযোগিতা সার্বিকভাবে কামনা করি। আমরা তো অবশ্যই সহযোগিতা করি। ধন্যবাদ। এমনি কইতানি আপনারা কেউ কিছু আরেকটা কথা হইল, এক সময় তো আমরা কুজ্জা পাইতাম না যে আমি একটা কিছু করিয়া চিন্তা ভাবনা করলে ডনার। বর্তমানে আমরা নিজেদের মধ্যে থেকে কেউ যদি কোনো ধরনের কিছু করতে হয় ডনারের আল্লাহর হুকমে নাই, অভাব নাই। যেমন তখন আসলাম আমরা যুবক, নিজেরা আর না ছিল না পয়সা, এখন যদি কেউ কিছু করেন অন্তত আমরা সাথে সহযোগিতা আমরা নিজেরাও পারি। আর নাম উল্লেখ করার এই মুহূর্তে দরকার নাই, এই মাসে 2-3 জন অলরেডি আমার কাছে হয়েছিল যে বিশেষ করে যদি কোনো ধরনের গঠনমূলক এলাকার উন্নয়নমূলক কিছু করা হয় তাহলে ব্যাপক করতে আমি এখানে ইনভেস্ট করবো ইয়োর জন্য এলাকার উন্নতির লাগি। কয়েকজন ডোনার আসুন, এমনকি এটা অঙ্ক 30-40-50 পর্যন্ত লাখ পর্যন্ত দেওয়ার লোকও
আসুন আমার কাছে হইছুন এবং আমি নিজেও জানি এদের সাথে চলাফেরা। তো এটাতে আমার মনে হইলে লাগে কইলাম যে কেউ যদি কোনো ধরনের কিছু করার বা মনের মধ্যে তাকে যে লাইব্রেরির পরে আরো একটা প্রতিষ্ঠান করা যায় পয়সার লাগে ইনশাল্লাহ আমরা এক সময় আমরা আটকাই আসলাম, আমরা এক ধরনের মাইন্ড করবো না, এক ধরনের বিজ্ঞাপিত মতো আমরা আটটা সংগ্রহ করছি। কিন্তু এখন আল্লাহর হুকমে আমরা এই সুবিধা আছে, যদি আপনারা এর মধ্যে থাকে যে এইটা করলে এই ধরনের ভালো হয় তাহলে জানাইলে আমরা উপকৃত হই। অর্থাৎ যারা ডোনার তার সাথে আলাপ করবো যে ওইটা করা যায়। বালা কাম তো করছো স্কুলে, তোমরা যে কাম করছো স্কুলে আমরা মুরব্বী হতে বহুত দিন ধরে চেষ্টা করে পারছি না। একটা খরচ বালা আমরা এখানের মাঝে এই ফাটাকাও দিতে তো বালা কথা। আমরা এই এলাকার মাঝে একটা জানাই চিকিৎসার ব্যবস্থা নাই, ডাক্তারের ব্যবস্থা নাই। এটা এত বড় সমস্যা যে আমরা এখানে ডেলিভারি রুগী বা একটা এখন সিরিয়াস রুগী হয়েছে সিলেট লইয়া যাওয়া সম্ভব হয় না। যে সকলে আমরা এলাকার সকল মুরব্বী বইয়া আর তোমরা যুবক যারা আসছো ওদের একটা চিন্তা করো। ইনশাল্লাহ যারা কইছেন ডোনার যারা কইছেন আমি নলেজ যদি মু এবং লোকে আমি বিস্তারিত আলাপ করবো। এটা তো ভালো কথা, ধর্মীয় বইয়া হসপিটালের ব্যাপারে আমরা নয় হইবা না কিছু সবাই আমরা কোনো সুবিধা আছে নি? আসলে তো দরকার, এটা বেশি দরকার, এটা সবচেয়ে বেশি দরকার। কোনো সুবিধা আছে নি? মানে সুহেল ভাই যে কথা কইছেন ডোনারের কোনো অসুবিধা হইতো নাই। আমি কইছি ডোনারের পাইছি আর কি, আমি আমরা কইছেন ভাই তো কৌকা ক্লিয়ারলি আমরা আড়াই লিখি এখন যোগ দল 21 যদি